সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় বি গ্রুপে সবগুলো ম্যাচই এখন আক্ষরিক অর্থে ডু অর ডাই। ইংল্যান্ড আফগানিস্তান দু দলের সামনে সুযোগ আছে প্রথম ম্যাচ হারের পরও সেমিফাইনালে যাওয়ার, এবং সেটা যেতে হলে তাদেরকে বাকি দুটা ম্যাচে জিততে হবে। যার প্রথমটা লাহোরে, একেবারে ফ্ল্যাট উইকেট, যেখানে 2022 সালের পর থেকে যে 9টা ওয়ানডে হয়েছে সবগুলোতেই বেশ রান হয়েছে। ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর 297, এবং 297 রান করলেও যে আপনি জিতবেন তার কোনো নিশ্চয়তা নাই, কারণ পরে ব্যাট করা দল ওই 9 ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে এবং শেষ 2টা ম্যাচেও 300-র উপর রান হেসে খেলে চেজ হয়েছে। শেষ খেলাটার কথা যদি আসি, এই মাঠেই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে খেলেছে, 352 রান করার পরেও তারা হেরেছে এবং অস্ট্রেলিয়া কনভিনসিংলি ওই ম্যাচটা জিতেছে। লাহোরে ডিউর প্রভাবটা অনেক বেশি। পরে ব্যাটিং করলে আপনি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবেন, যেটা আবার আফগানিস্তানের জন্য ডিসঅ্যাডভান্টেজ, কারণ আফগানিস্তানের জয়ের মূল মন্ত্র হলো আগে বোর্ডে বড় একটা রান জমা করো এবং স্পিনারদের লেলিয়ে দিয়ে প্রতিপক্ষকে আটকে দাও। ওই স্ট্র্যাটেজি ফর্মুলা ফলো করেই 2023 ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে 69 রানে আফগানিস্তান কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল। এখানে তাই কাজটা কিছুটা কঠিন হতে যাচ্ছে, কারণ ইংল্যান্ড যদি পরে ব্যাটিং করে সেটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হতেই পারে। এখন কথা হচ্ছে, প্রথম ম্যাচে আফগানিস্তান করাচিতে খেলেছে এবং সেখানে সাউথ আফ্রিকা তাদের বিপক্ষে 315 রান বোর্ডে জমা করতে পেরেছিল। 107 রানে আফগানিস্তান ম্যাচটা হেরেছে। ওই মাঠের উইকেটটা কিন্তু আফগানিস্তানকে কিছুটা হলো সহযোগিতা করেছিল, কারণ 2 পেস্ট উইকেট ছিল, সেখানে তাদের বোলাররা ভালো পারফর্ম করতে পারেনি। ওখান থেকে তাদেরকে কামব্যাক করতে হবে। অন্যদিকে ইংল্যান্ডের কথা যদি আসি, ইংল্যান্ড দলটা বোর্ডে ভালো রান জমা করার পর অস্ট্রেলিয়ার সাথে পেরে ওঠেনি। ইংল্যান্ডের বোলিং লাইন আপের দিকে যদি আমরা তাকাই, আর্চার, উড, ব্রাইডেন কার্স্ট্রা ছিলেন যারা গতিময় ফাস্ট বোলার, তাদের দিয়ে আসলে কাজ হয়নি। আদিল রশিদ একমাত্র স্পিনার এই দলটা, এবং যতটুকু শোনা যাচ্ছে ব্রাইডেন কার্সের জায়গায় রেহান আহমেদও স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। তো সব মিলিয়ে থ্রিলিং একটা এনকাউন্টারের অপেক্ষায়। আপনি হয়তো নামে ভারে বা শক্তিমত্তায় ইংল্যান্ডকে অনেকখানি এগিয়ে রাখবেন, তবে উপমহাদেশীয় কন্ডিশনে আফগানিস্তান কনফার্ম ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবে না, এবং ইংল্যান্ডের ফর্মটাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। ইংল্যান্ড ইন্ডিয়ার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে, এছাড়া প্রথম ম্যাচটাতেও তারা ভালো পারফর্ম করতে পারেনি। 2023 ওয়ানডে বিশ্বকাপেও তাদের ভরডুবির কথা আমরা সবাই জানি। তো এই ফরম্যাটে ব্যাসবলটা কিন্তু আসলে কাজে লাগছে না। ব্রেন্ডন ম্যাকালাম মাত্র মাসখানেক আগে দায়িত্ব নিয়েছেন, তার আন্ডারেও এখনো পর্যন্ত ইংল্যান্ড নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। অন্যদিকে আফগানিস্তান এই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, সেই সুবিধাটা যদি তারা কাজে লাগাতে পারে তাদের পক্ষে আরো একবার ইংল্যান্ডকে চমকে দেওয়া খুব করেই সম্ভব। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.